বন্ধুরা, আমি প্রতিদিন এভাবে দাদার বালিশের নিচ থেকে টাকা চুরি করতাম। এই টাকা দিয়ে আমি বিভিন্ন ধরনের খাবার কিনে খাই, তবে দাদা টেরই পেত না। মোজা কিনে লুকিয়ে লুকিয়ে খেতাম। এভাবে প্রতিদিনই চলতে থাকলো। আমি এভাবে প্রতিদিনই টাকা চুরি করে মজা কিনে কিনে খাই, কিন্তু আমি টাকা চুরি করা সত্ত্বেও দাদা কেন বালিশের নিচে টাকা রাখে এটা আমি আজও জানতে পারিনি। দাদা জানেও না যে আমি টাকা চুরি করি। তবে এইবার আমি আর দাদার টাকা নেই না, কারণ এইভাবে টাকা নেওয়া আমার ঠিক হয় না, এটা বুঝতে পারি। আমি এখন শহরে বড় চাকরি পেয়েছি 5 বছর পর। আমি যখন আমার গ্রামে ফিরি, যখন আমি ঘরে ঢুকি, তখন দেখি সবই আগের মতো একই অবস্থায় রয়েছে। তখন আমার চোখ পড়ে দাদার বালিশের দিকে। সেই বালিশটায় আদৌ একই রকম ভাবে টাকা রাখা আছে। তখন আমি মনে মনে বলি, দাদা আদৌ জানে আমি টাকা চুরি করতাম? আমি দাদাকে শেষমেশ বলেই ফেললাম, দাদা তুমি কার জন্য বালিশের নিচে টাকা রাখো? দাদা বলে, জমানোর জন্য রাখি। তুমি জমানোর জন্য রাখো? তুমি কি দেখো না যে তোমার টাকা থাকে না? আমি জানি টাকাটা নেই কে, আমি তার জন্যই টাকাটা রাখি। যাকে আমি কখনোই কষ্ট বুঝতে দেই নাই, যাকে আমি কখনো কষ্ট পেতে দেই নাই, সেই মানুষটি তুমি। যদি দাদাকে ভালোবাসো তাহলে একটা লাইক এন্ড আর সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না বাসো তাহলে কিছুই করার দরকার নেই।